বন্ধুরা, তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। আইবিপিএস এর তরফ থেকে ত্রিপুরার বিভিন্ন সরকারি ব্যাংকের মধ্যে নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে, যেখানে অনেকগুলি পোস্টের মাধ্যমে ত্রিপুরা পাঞ্জাব ব্যাংক, ব্যাংক অফ বরোদা, তারপর তোমাদের ইন্ডিয়ান ব্যাংক, এভাবে কানাডা ব্যাংক, এরকম করে আরো অনেকগুলি ব্যাংকের মধ্যে কিন্তু নিয়োগ করার জন্য নোটিফিকেশন দিয়েছে আইবিপিএস এর তরফ থেকে। এই নোটিফিকেশনটা কিন্তু সম্পূর্ণ রকম সেন্ট্রাল গভর্নমেন্টের স্থায়ী সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তো আজকে আমরা তোমাদেরকে সম্পূর্ণ আপডেটটা নিয়ে আলোচনা করব। শুধুমাত্র 5 দিন রয়েছে। যারা যারা ব্যাংকিং চাকরি নিয়ে তোমরা ইন্টারেস্টেড রয়েছো, তোমরা চাকরি করতেছো ব্যাংকিং লাইনে, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই কার্যকর হবে। তো আমি সম্পূর্ণ ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি। তার আগে অবশ্যই সবাই আমাদের জব সার্টিফিকেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে প্রত্যেকটা ইনফরমেশনগুলি আমরা দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, দেখো, প্রথমে আমি তোমাদের একটা বিষয় বলে দিচ্ছি। এই নোটিফিকেশনটা কিন্তু আরো আগে প্রকাশ করা হয়েছে, কিন্তু কিন্তু কি কিন্তু এই নোটিফিকেশনেরটা মধ্যে তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছিল, অর্থাৎ যে নোটিশের ডেটটা ছিল, এই ডেটটা 1 তারিখ 8 মাস 2026 থেকে 21 তারিখ 8 মাস 2026 পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলেছিল। আর এখন এই অ্যাপ্লিকেশনটাকে এই 21 তারিখ থেকে এখানে বাড়িয়ে সেটাকে 28 তারিখ 8 মাস 2026 দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে তোমাদের ডেটটাকে এখানে এক্সটেন্ড করা হয়েছে। ঠিক আছে, ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। আদার্স সমস্ত কিছু কিন্তু তোমাদের সেম আগের নোটিফিকেশনে যেভাবে ছিল ওইভাবেই থাকবে। এত বড় একটা সুযোগ তোমাদেরকে দিচ্ছে, আর মাত্র 5 দিন আছে। এই 5 দিনে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন এবং তোমরা তোমাদের সিদ্ধান্তটা তোমরা গ্রহণ করতে পারবে আমি মনে করি। কারণ দেখো, আইবিপিএস যেটা রয়েছে, এটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের একটা বড় একটা অংশ, যার মাধ্যমে প্রত্যেকটা ব্যাংকের মধ্যে তোমাদের নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করা হয়। ঠিক আছে, তো আমি তোমাদের সবাইকে বলছি যে এর যে তোমাদের এক্সামিনেশনগুলি হবে, এটা কবে থেকে হবে সেটা আমি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। প্রথমত তোমাদের বলছি, এখানে অনলাইন যে রেজিস্ট্রেশনটা, এটা কিন্তু অলরেডি 21 তারিখ 8 মাস 2026 এটা ক্লোজ হয়েছে। এটাকে এক্সটেন্ড করে তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছে 28 তারিখ অবধি তোমাদের ডেট দেওয়া হয়েছে। ঠিক আছে, 28 তারিখ অবধি তোমাদের ডেট দেওয়া হয়েছে, তোমরা 28 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তোমাদের যে যে এক্সামটা, প্রি এক্সাম যেটা হবে তোমাদের ট্রেনিং, এটা কিন্তু সেপ্টেম্বরে হবে। এরপর প্রিলিমিনারি যে এক্সামটা রয়েছে ওইটা তোমাদের অক্টোবর মাসে বা নভেম্বর মাসের মধ্যে তোমাদের হবে, এবং মেইনস এক্সামটা তোমাদের ডিসেম্বর মাসের মধ্যে হবে, এবং তোমাদের যে জয়নিংটা এটা কিন্তু তোমাদের মার্চ মাসের মধ্যে হবে, অর্থাৎ 2027-এর মার্চ মাসের মধ্যে হবে। তো এত সুন্দর নোটিফিকেশনের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে না এমনটা কিন্তু কখনোই তোমরা এই ভুলগুলি করবে না। ঠিক আছে, যারা যারা ব্যাংকিং চাকরি নিয়ে সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো, তোমরা অবশ্যই এই পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লাই করবে। যারা যারা লাস্ট ডেটের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারোনি, তোমরা এখন কিন্তু অ্যাপ্লাই করে নেবে। ওকে, আমি তোমাদের বলবো কোন কোন ব্যাংকের মধ্যে ভ্যাকেন্সি আছে। পোস্ট হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। ঠিক আছে, আমাদের ত্রিপুরার মধ্যে পোস্ট রয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, যেখানে তোমাদের বেসিক স্যালারিটা 24,000 থেকে শুরু করে প্রায় 64,000 পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। তোমার যদি শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে এবং কোনো এক্সপিরিয়েন্স নেই, তোমার কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই, শুধু তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তাও তুমি সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক বা আদার্স প্রফেশনাল যে কোনো রকম তোমাদের প্রফেশন থেকে তুমি গ্রাজুয়েশনটা অন্ততপক্ষে তুমি শুধুমাত্র গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছো, মার্কের কোনো এখানে লিমিট নেই। তুমি যে কোনো যেমনই তুমি মার্ক পাও না কেন, তুমি ব্যাংকিং চাকরির ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, শুধুমাত্র তোমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করা থাকলেই তোমার হয়ে গেল। তো আমি তোমাদের সবাইকে বলছি, যদি তোমার শুধুমাত্র গ্রাজুয়েশনটা কমপ্লিট থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, এখন এজ লিমিট, যদি তোমার বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হয় তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল হচ্ছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এসটি এসসি ওবিসি সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টের জন্য 5 থেকে 10 বছর কিন্তু এইজের রেজিস্ট্রেশন ব্যবস্থা এখানে রয়েছে। তোমরা এইজের ছাড় কিন্তু সবাই কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া তোমাদেরকে বলে রাখছি,
আইবিপিএস এর যে কোনো রকম ব্যাংকের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে হলে তোমার যে অ্যাপ্লিকেশন চার্জটা রয়েছে, জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টের জন্য 850 টাকা তোমাদের জমা করতে হবে। আর যারা এসটি এসসি বা ফিমেল ক্যান্ডিডেট, এসটি এসসি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তোমাদের জন্য 175 টাকা অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অনলাইনের এখানে পেমেন্টের চার্জটা। দেখে নাও এখানে তোমাদের যে প্রিলিমিনারি যে এক্সামটা হবে তোমাদের এটা সম্পূর্ণ অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টি কোশ্চেন আসবে 30 মার্কের, টোটাল 20 মিনিট টাইম ডিউরেশন থাকবে। ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন আসবে 35টি, 35 মার্কের, টোটাল 20 মিনিট টাইম ডিউরেশন থাকবে। রিজনিং থেকে 35টি কোশ্চেন আসবে 35 মিনিট, টোটাল 35টি মার্কের, টোটাল 20 মিনিট টাইম থাকবে। সবকিছু বলতে গেলে এখানে 100টি কোশ্চেন আসবে 100 মার্কের মধ্যে, টোটাল 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন রয়েছে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তোমাদের এক্সাম হবে। সেম ভাবে মেইনস এক্সাম, এই মেইনস এক্সামের মধ্যে শুধুমাত্র যারা প্রিলিমস এক্সামটা ক্লিয়ার করে নেবে তোমরাই মেইনস এক্সামের মধ্যে বসতে পারবে। এখন এই মেইনস এক্সামের কোয়ালিফাইড করার জন্য তোমাদের জেনারেল বা ফাইন্যান্স অ্যাওয়ারনেস থেকে তোমাদের 40 মার্কের কোশ্চেন আসবে, টোটাল 50 মার্ক। ঠিক আছে, 40টি কোশ্চেন হবে, টোটাল 50 মার্ক, 20 মিনিট টাইম ডিউরেশন থাকবে। জেনারেল ইংলিশ অর্থাৎ ইংলিশ গ্রামার থেকে 40টি কোশ্চেন আসবে, 40 মার্ক, টোটাল 35 মিনিট টাইম। রিজনিং থেকে তোমাদের 40টি কোশ্চেন আসবে, টোটাল 60 মার্ক, 35 মিনিট টাইম। এখানে ম্যাথমেটিক্স থেকে 40টি কোশ্চেন হবে, টোটাল 50 মার্ক এবং 35 মিনিট টাইম। সবকিছু মিলিয়ে 160টি কোশ্চেন আসবে। ঠিক আছে, অবজেক্টিভ টাইপের 160টি কোশ্চেন আসবে এবং 200 মার্কের মধ্যে এক্সাম হবে। টাইম থাকবে 125 মিনিট, তোমাদের টাইম দেওয়া হবে। এই টাইমের মধ্যে তোমরা তোমাদের এক্সামটাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তোমাদের বুঝিয়ে দিলাম। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে সবাই কিন্তু কমেন্টে জানাবে। এখন যে বিষয়টা তোমাদের দেখাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট, উপরে লেখা আছে স্টেট। স্টেট হচ্ছে আমাদের ত্রিপুরা। আমাদের এই ত্রিপুরার মধ্যে টোটাল পোস্ট রয়েছে 64টি পোস্ট। খুব ভালো সংখ্যক পোস্ট রয়েছে, আইবিপিএস এর তরফ থেকে দেওয়া হয়েছে। এখন এই 64টি পোস্ট কোন কোন ব্যাংকে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে পোস্ট রয়েছে টোটাল 38টি পোস্ট রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। এসসিদের জন্য টোটাল পোস্ট রয়েছে তোমাদের 6টি এবং এসটিদের জন্য টোটাল পোস্ট রয়েছে 11টি এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ ওবিসির জন্য কোনো পোস্ট নেই। তাছাড়া ইডাব্লিউএস এর জন্য 3টি পোস্ট এবং ইউআর এর জন্য 18টি পোস্ট, সবকিছু মিলিয়ে 38টি এখানে টোটাল পোস্ট রয়েছে। ঠিক আছে, এবার যারা ওবিসি রয়েছে তোমরা বলতে চাও যে আমরা তাহলে অ্যাপ্লাই কি করতে পারবো না? 100% করতে পারো। তোমরা অ্যাপ্লাই করতে পারবে হচ্ছে ইউআর এর পোস্টে। ঠিক আছে, ইউআর এর পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ওকে, ইউআর এর মধ্যে ওবিসি আর ইউআর কিন্তু ধরতে গেলে সেম। তো ইউআর পোস্টের মধ্যে ওবিসিরা অ্যাপ্লাই করতে পারবে আর এসটি এসসিরা তোমাদের জন্য আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া আছে। ওকে, এরপর এটা হচ্ছে একটা, এই ব্যাংকের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি আছে। এরপর রয়েছে ইউকো ব্যাংক। ইউকো ব্যাংকের মধ্যে শুধুমাত্র একটি পোস্ট রয়েছে তোমাদের ইউআর এর জন্য। ঠিক আছে, এরপর ইন্ডিয়ান ব্যাংকের মধ্যে একটি পোস্ট রয়েছে শুধুমাত্র ইউআর এর জন্য। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে শুধুমাত্র 2টি পোস্ট রয়েছে ইউআর এর জন্য। কানাড়া ব্যাংকের মধ্যে এখানে 2টি পোস্ট রয়েছে এসসির জন্য, 4টি রয়েছে এসটির জন্য, ইডাব্লিউএস এর জন্য একটি, ইউআর এর জন্য 7টি, টোটাল 14টি পোস্ট রয়েছে। এরপর ব্যাংক অফ বরোদাতে কোনো ভ্যাকেন্সি নেই, ব্যাংক অফ মহারাষ্ট্রতে কোনো ভ্যাকেন্সি নেই। ব্যাংক অফ বরোদা এই ব্যাংকের মধ্যে টোটাল 8টি পোস্ট রয়েছে, এসসির জন্য 2টি, এসটির জন্য 2টি, ইডাব্লিউএস এর জন্য একটি, ইউআর এর জন্য 3টি। এবার একটা কথা বলে রাখছি, এই 64টা যে পোস্ট দেওয়া হয়েছে এই 64টা পোস্ট কিন্তু পরবর্তী সময়ে তোমাদের এটা বাড়তেও পারে। ঠিক আছে, অর্থাৎ কেন বাড়তে পারে, আমরা অনেকগুলি নোটিফিকেশনের মধ্যে আমরা দেখেছি যে কাট অফ যখনই বের হয় বা যখন এক্সাম নেওয়া হয় তখন অন্যান্য ব্যাংকের বিভিন্ন জায়গায় কিন্তু অন্যান্য যে ব্যাংকগুলি রয়েছে ওই ব্যাংকের মধ্যে ভ্যাকেন্সিটা চলে আসে। এখন কিভাবে ভ্যাকেন্সিটা আসে, প্রত্যেক বছর প্রত্যেকটা দিন কিন্তু এক একজন এখানে এমপ্লয়ের কিন্তু তোমাদের রিটায়ারমেন্টে চলে যায়। তো ওই রিটায়ারমেন্টে যখন একজন এখানে কর্মচারী যখন একজন রিটায়ারমেন্টে যাবে তখন ওই পদটাকে কিন্তু আবার পূরণ করতে হবে। তো ওই সময় কি হয়, যেমন এখন কিন্তু আপাতত এই এই ব্যাংকগুলির মধ্যে পোস্ট নেই, তখন দেখবে তোমরা ওই এই ব্যাংকগুলির মধ্যেও কিছু কিছু পোস্ট আছে, এই ব্যাংকগুলির মধ্যে তুমি সিলেকশন পেয়ে গেলে। এমন তোমাদের অনেকবার হয়েছে, সেজন্য আমি তোমাদের বলছি।
ঠিক আছে। আর সিলেকশন করার সময় তোমরা প্রথমত যে ব্যাংকের মধ্যে ভ্যাকেন্সি আছে ওই ব্যাংকগুলি প্রথম সিলেকশন করবে, এরপরে যেগুলির মধ্যে কম জিরো ভ্যাকেন্সি আছে ওইগুলো তোমরা লাস্টে দিয়ে দেবে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা সিলেকশন প্রসেসটা কমপ্লিট করবে। আর সবাইকে বলে রাখছি, তোমাদের এক্সাম, তোমাদের মেন্স এক্সাম এবং প্রিলিমস এক্সাম, দুইটি এক্সাম কিন্তু আমাদের আগরতলায় হবে। বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, শুধুমাত্র ইংলিশটা ইংলিশেই হবে, আর সমস্ত কিছু বাংলাতে হবে। ঠিক আছে, এত সুন্দর নোটিফিকেশন তোমাদের আমি তুলে ধরেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দেবে।